জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে গ্রেপ্তার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ মোট 9 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। এই বিষয়টি নিয়ে আরেকটু কথা বলতে চাই, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকবি সৈকত সাদিক। সৈকত, যে 9 জনকে আগামীকাল আনা হবে তারা এখন কোন কোন মামলায় গ্রেপ্তার আছেন একটু ঝালিয়ে নিতে চাই আপনার কাছ থেকে তথ্যগুলো, এবং তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল কী ধরনের অভিযোগ ইতোমধ্যেই পেয়েছে সেটা বলবেন, এবং অবশ্যই তাদের ক্ষেত্রে একটা বাড়তি আইন শৃঙ্খলার নিরাপত্তার ব্যবস্থা সাজানো দরকার, যেটা একটু আগে আমরা জানছিলাম। সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আগামীকালে সেটা নিয়ে আসলে কি ভাবছে? কিন্তু এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে আন্দোলনে গণহত্যার যে মামলা হয়েছিল, দুটি মিস কেসে কিন্তু 14 জন আনার কথা থাকলেও 13 জন হেভিওয়েট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, উপদেষ্টা, সচিব সহ 13 জনকে নিয়ে আসা হয়েছিল। আর আগামীকালকে নিয়ে আসা হবে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা ছিল তখন তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলের যে সাবেক আইজিপি ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এবং সেনা কর্মকর্তা এনটিএমসির সাবেক মহাপরিচালক সহ মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল হাসান সহ 9 জনের আমরা একটা তালিকা পেয়েছি। কিন্তু কিছুক্ষণ আগে প্রসিকিউশন থেকে আবার আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন জিয়াউল আহসান যে সাবেক সেনা কর্মকর্তা, আরেকজন পুলিশ কর্মকর্তা ছিলেন জিয়াউল হাসান, তো জিয়াউল হাসানকে আনা হবে না, জিয়াউল আহসান সহ 8 জনকে কালকে আনা হবে। যেহেতু অভিযোগ উঠেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই এই জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের যে গণঅভ্যুত্থান হয়েছিল তখন কিন্তু সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই কিন্তু গুলি চালিয়েছেন, সেই প্রেক্ষিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপর দায়টা বেশি। জিয়াউল হাসানের নাম পাওয়া যাচ্ছে, এর ভিতরে আপনি কি এটা নিশ্চিত হতে পেরেছেন যে এনটিএমসির সাবেক যিনি মহাপরিচালক ছিলেন তিনি? আব্দুল্লাহ আল মামুন সহ যে 8 জনকে নিয়ে আসা হয়েছিল তাদের কিন্তু কালকে নিয়ে আসা হবে। আর নিরাপত্তার ব্যবস্থার কথা যদি বলি, যেহেতু গতকালকে 14-13 জনকে নিয়ে আসার সময় আসামে আনা নেওয়ার সময় 2-3 জন অভিযুক্তরা তারা হাত উঠিয়েছেন, কেউ মোনাজাত তুলেছেন, সেই বিষয়গুলো কিন্তু আদালতের দৃষ্টিকটু হয়েছে, আদালত দেখেছেন। সে আগামীকালকে যাতে সৈকত আমরা নিরাপত্তার বিষয়টা ট্রাইব্যুনালে আগামীকাল কি কি নেওয়া হবে সেটা আবারও জানবো। তার আগে ছোট করে ওই অংশটা আরেকবার একটু স্পষ্ট করে দেবেন, মানে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, মানে জিয়াউল হাসানের 2 জনের নাম শোনা যাচ্ছে, এটা কি এনটিএমসি যিনি সাবেক মহাপরিচালক ছিলেন তার কথা বলা হচ্ছে? হ্যাঁ, এনটিএমসির সাবেক যে মহাপরিচালক জিয়াউল আহসান তাকে নিয়ে আসা হবে, কিন্তু পুলিশের আমরা আরেকজনের নাম পেয়েছিলাম যে গ্রেপ্তার আছে জিয়াউল হাসান, তাকে আনা হবে না। কিন্তু এনটিএমসির যে সাবেক মহাপরিচালক বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান তাকে কিন্তু নিয়ে আসা হবে, এবং তাকে কিন্তু আগে তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদও করেছে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও তদন্ত সংস্থা 2বারে জিজ্ঞাসাবাদ করেছে, তাদের 2 জনকে নিয়ে আসা হবে। এর পাশাপাশি কিন্তু জসিম উদ্দিন মোল্লা, যিনি মিরপুরের ডিসি ছিলেন, মিরপুরের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার তিনি অভিযুক্ত, তাকে গত 30 অক্টোবর কিন্তু প্রথম ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল, তাকে নিয়ে আসা হবে। শহীদুল ইসলাম, সাভারের যে দায়িত্বে ছিলেন এসপি শহীদুল ইসলাম, তাকেও নিয়ে আসা হবে, এবং ঢাকার যখন যে পুলিশ সুপার ছিলেন আব্দুল কাফি, তাকে নিয়ে আসবে। সব মিলিয়ে যদিও আমরা 9 জনের নাম পেয়েছিলাম, কিন্তু তদন্ত প্রসিকিউটরের পক্ষ থেকে বলা হচ্ছে 8 জনকে কালকে নিয়ে আসা হবে, 8 জনকে। এবং 8 জন এই যেহেতু পুলিশ বাহিনী পুলিশ সদস্যরা এই আন্দোলন দমনে যারা গুলি চালিয়েছেন, সেইখানে কিন্তু তাদের যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল, ভূমিকা ছিল, তাদের এই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে তাদের নিয়ে আসা হবে। যেহেতু আদালত গত 17 অক্টোবর 17 জনকে গ্রেপ্তারও দেখানোর কথা বলেছিলেন, সেখানে। চমৎকার সৈকত, অনেকগুলো তথ্য আসলে জেনে নিলাম, এবং বোঝা যাচ্ছে আগামীকাল ট্রাইব্যুনাল বেশ ব্যস্ত একটা দিন পার করবে, এবং আপনি তো আছেনই, আপনার মাধ্যমে সেই তথ্যগুলো আমরা নিশ্চয়ই জানতে পারবো। ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সৈকত সাদিক।